কমেন্ট করেছিলে যে দাদা মাঠে শু পরে দৌড়ানো উচিত না খালি পায়ে দৌড়ানো উচিত, এই প্রশ্নটা করেছিলে। তো আমি আমার একদম লাইভ এক্সপিরিয়েন্স শেয়ার করছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, বাস্তব কথা বলছি। অনেকেই ফেল করে এই শু পরে আর খালি পায়ে দৌড়ানোর বিষয়টা। তো আমি আমার লাইভ এক্সপিরিয়েন্স বলছি। আমি আমার ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই, কেপিএসআই বিভিন্ন মাঠ পাস করার এক্সপিরিয়েন্স থেকেই বলছি। যে অ্যাকচুয়ালি মাঠে কি পরে দৌড়ানো উচিত, শু পরে দৌড়ানো উচিত না খালি পায়ে দৌড়ানো উচিত। তো প্রথমেই বলি, একদম ফার্স্ট কথা, যদি আমার ওপিনিয়ন নাও তাহলে আমি বলবো অবশ্যই মাঠে দৌড়ানোর সময় যদি মাঠ যদি খুব হার্ড না হয়, মানে প্রচণ্ড যদি হার্ড হয়, তাহলে কিভাবে দৌড়ানো উচিত। কারণ হার্ড হলে তো খালি পায়ে দৌড়ালে পরে পায়ের তলা ফেটে যাবে, রক্ত বার হবে। কারণ আমি বলছি, কারণ আমি ডাব্লিউপিএসআই যখন মাঠে গিয়েছিলাম, মেদিনীপুর পড়েছিল, তো তখন আমি খালি পায়ে দৌড়ানোর জন্য পায়ের তলা ফেটে গেছিল, পায়ের তলা দিয়ে রক্ত বার হচ্ছিল শেষের দিকে। তো এবার প্রশ্ন, তাহলে 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 কি জুতো পরে দৌড়ানো উচিত? আমি প্রথমেই বলবো যে মাঠে দৌড়াতে হলে খালি পায়ে দৌড়ানো উচিত। খালি পায়ে খালি পায়ে মাঠে দৌড়ানো উচিত। আমি কেন বলছি, কারণ খালি পায়ে মাঠে দৌড়ালে যারা এই যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ডের জন্য ফেল করে, তারা মাঠে ফেল করবে না। এবার দাদা যদি মাঠ খুব হার্ড হয়, যদি খুব শক্ত হয়, শুকনো সময় হয়, তাহলে তো পা ফেটে যাবে, পায়ের তলা ফেটে যাবে বা কিছু হবে। তো আমি বলবো তার জন্য অ্যাংলেট কিনে নেওয়া যেতে পারে। অ্যাংলেট কিনে নেওয়া যেতে পারে। আর বাড়িতে যখন প্র্যাকটিস করবে, প্র্যাকটিসটা অবশ্যই জুতো পায়েই করবে। প্র্যাকটিস জুতো পায়েই করবে, কিন্তু সপ্তাহে ধরুন আপনি 7 দিন, 7 দিনের মধ্যে 5 দিন জুতো পায়ে দৌড়ালেন, জুতো পায়ে প্র্যাকটিস করলেন, আর বাকি যে 2টো দিন, ওই 2টো দিন আপনি খালি পায়ে দৌড়াবেন। কারণ খালি পায়ে প্র্যাকটিসটা দরকার আছে, কারণ আপনাদের খালি পায়ে প্র্যাকটিস না থাকে, তখন কিন্তু আপনি মাঠে গিয়ে তখন সেভাবে পাটা সেই রিদিম রিদিম আসবে না। আর খালি পায়ে আমি কেন দৌড়াতে বলছি, কারণ আপনার এই যারা 5 সেকেন্ড, 10 সেকেন্ড এরকমই তো ফেল করে, যারা ফেল করে বেশিরভাগই 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 7 সেকেন্ড যারা ফেল করে, তাদের মেন বিষয়টা হয় যে এই যে পায়ে যে স্টেপগুলো ফেলে, প্রত্যেকটা স্টেপ। তো এই যে শুর একটা ওজন, সেটা আপনার 200 গ্রাম হোক, 300 গ্রাম হোক, যে ওজনই থাক, সেই ওজনটা কিন্তু একটা সময় গিয়ে লাস্ট দুপাকে গিয়ে ওই ওজনটা 1 কেজি 500 মনে হয়, এরকম মনে হয়। তো পা তখন উঠতে চায় না। আর তখন খালি পায়ে হলে কিন্তু আলাদা একটা ন্যাচারাল একটা টান আসে। ঠিক আছে, যেটা বলতে চাই। তো তোমরা যদি আমার কথা বিশ্বাস না হয়, তোমরা যারা দেখো, যারা খুব দৌড়বাজ, প্রচন্ড দৌড়বাজ, তাদের ব্যাপারটা আলাদা। যারা প্রচন্ড দৌড়বাজ তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা এরকম যারা ফেল করে, বিভিন্ন সামান্য সামান্যর জন্য ফেল করে, তাদের জন্য বলছি। যারা প্রচন্ড দৌড়বাজ তাদের কোনো ব্যাপার না, তারা তো মনে করো যে তোমার 30 সেকেন্ড আগে ঢুকে যাবে। কিন্তু যারা দৌড়বাজ নয়, তাদের জন্য বলছি, তারা অবশ্যই স্টেপগুলো এত মানে শেষের দিকে গিয়ে এত কষ্ট হয়ে যায় ওই শু থাকার জন্য। তো শু না থাকলে কিন্তু অনেকে ওই 5 সেকেন্ড, 10 সেকেন্ড